বাংলাদেশ ভারত থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে মনে হচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশ ভারতের কূটনীতি কেমন? ভারতের সাথে সম্পর্কের একটু ঘাটতি হলেও পাকিস্তানের সাথে আসলে বাংলাদেশ সরকার কি চিন্তা করছে তাদের কূটনীতি নিয়ে? চীন সফরে পররাষ্ট্র উপদেষ্টার কূটনীতি কি হবে? কি মনে হয় আপনার? প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আরিফুজ্জামান মামুন। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আজকের পত্রিকায় আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজ, সেটি হচ্ছে যে ভারসাম্যপূর্ণ কূটনীতিতে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান এই ছাত্র জনতার আন্দোলনের পরে মানে পরবর্তী সময়ে যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে কূটনীতিতে বাংলাদেশ। কেমন কূটনীতি দেখছেন? আপনার নিউজের মধ্যে কি আছে? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা জানি যে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে একটি নতুন বাংলাদেশের আমরা করছি এবং যেটা লিড দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অন্তর্বর্তী সরকারের। আপনি জানেন যে সারা বিশ্বে ডক্টর ইউনূসের একটি ইমেজ আছে, গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশ ডক্টর ইউনূসের যে ইমেজ, এই ইমেজটাকে কাজে লাগিয়ে তার কূটনীতি সাজাচ্ছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ইতিমধ্যে আমরা কিছু সফলতাও পেয়েছি বিভিন্ন জায়গায়। যেমন আমরা সংযুক্ত আরব আমিরাতের যে আমাদের যে সাজা হয়েছিল যাদেরকে তারা মুক্তি দিয়েছেন ডক্টর ইউনূসের একটি ফোন কল বা তাদের কনভারসেশনের মাধ্যমে। আর আগামী ২০শে জানুয়ারি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা প্রথম দ্বিপাক্ষিক সফরে উনি চীন সফরে যাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই বিষয়। গুরুত্বপূর্ণ, শুধু চীন না, ভারত পাকিস্তান দুইটাই। চীন সফরে পররাষ্ট্র উপদেষ্টার মানে কূটনীতি কি হবে? কি মনে হয় আপনার? আসলে চীন সফরটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, পরিবর্তিত বাংলাদেশ এবং ভূ রাজনীতি এবং বৈশ্বিক যে রাজনীতি, সেটা সব ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য একটি অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে। বাংলাদেশের সাথে আহ, বর্তমানে যে ভারতের যে সম্পর্ক, আহ, সুতরাং সেই দিক দিয়ে যে এই যে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সফরে আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের যে চীন এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু বন্ধু রাষ্ট্র না শুধু, এবং সবচেয়ে বড় ঋণদাতা ঋণদাতা। এবং অনেক বড় বড় প্রকল্পে চীনের সম্পৃক্ততা আমাদের আছে। মানে কারণ আমাদের দেশের অনেক বড় বড় প্রকল্প এখন চীন হচ্ছে। তাছাড়া হচ্ছে আমাদের, আমরা জানেন যে ১২ লাখ রোহিঙ্গা আমাদের মাথার বোঝা হয়ে আছে। এই রোহিঙ্গা সমস্যার সমাধান যদি চীন আন্তরিক হয় তাহলে আমরা করতে পারবো। এই দিক থেকেও কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টার এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, মামুন, আপনাকে ধন্যবাদ। চীনের বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমরা যেমন দেখছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটি কূটনৈতিক একটি দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ ভারত থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে মনে হচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশ ভারতের কূটনীতি কেমন এখন বর্তমানে? এটা ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ওখানে মানে ভারতে অবস্থান করার কারণে এক ধরনের সম্পর্কের যে তিক্ততা সৃষ্টি হয়েছে ভারতের সাথে বাংলাদেশের। তাছাড়া ছাত্র জনতার যারা অভ্যুত্থানকারী তারা মনে করে যে ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথেই সম্পর্ক রেখেছিল, যার কারণে এই বিরোধিতা এবং সম্পর্কটা অনেকটা তিক্ত পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে, যদিও এখনো নয়াদিল্লি সেই চিঠির কোনো উত্তর দেয়নি। তবে একটি আশার খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যু এবং দুদেশের যে বহুপাক্ষিক সম্পর্ক, বহু ইস্যুতে কিন্তু বাংলাদেশ ভারতের সাথে আমরা সংশ্লিষ্ট, একে অপরের উপরে অনেক কিছুতে নির্ভরশীল। সুতরাং বাংলাদেশ এখন চাচ্ছে ভারতের হাসিনাবিহীন যে বাংলাদেশ, এই বাস্তবতা ভারত বুঝতে পেরেছে এবং তারা সম্পর্ক এগিয়ে নিয়ে বার্তা দিয়েছে। সেই বার্তার একটা হচ্ছে বাংলাদেশও চাচ্ছে যে শেখ হাসিনার ফেরত আসার ইস্যুটার পাশাপাশি এটা তো থাকবেই,
পাশাপাশি সম্পর্কটাও এগিয়ে নিয়ে যায়, মানে দুটো সমান্তরাল ভাবে চলবে। এগিয়ে নিয়ে যায়। এবং আমরা যেটা জেনেছি এবং শুনেছি, গণমাধ্যম, পত্রিকা, সরকার, রাজনীতিবিদ সবাই কিন্তু চায় যে একটি পরিবার বা একটি ব্যক্তির সঙ্গে ভারতের সম্পর্ক নয়, সম্পর্কটা হোক বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের। জি, ভারত, আপনাকে ধন্যবাদ। ভারত এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে যে ভারত একটি কোনো দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে না, জি, তাদের সম্পর্ক থাকবে বাংলাদেশের জনগণ। জনগণের। ধন্যবাদ মামুন আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি প্রশ্ন, যেহেতু ভারত, পাকিস্তান বা চীন খুব কাছাকাছি এবং আমাদের খুব আন্তরিক একটা সম্পর্ক এবং একজনের সাথে আরেকজন ওতপ্রোতভাবে কোনো না কোনো ভাবে জড়িত, পাকিস্তানের সাথে মানে ভারতের সাথে একটু সম্পর্ক একটু আহ, সম্পর্কের একটু ঘাটতি হলেও পাকিস্তানের সাথে আসলে বাংলাদেশ সরকার কি চিন্তা করছে তাদের কূটনীতি নিয়ে? আসলে শেখ হাসিনার 15 বছরের শাসনকালে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ছিল, বলা জি। চলে, এটা একদম বন্ধ ছিল। তো বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে সেই সম্পর্কটা আবার শুরু হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলো আলোচনা করা হচ্ছে। বাংলাদেশ খুব যে আহামরি খুব সম্পর্ক রাখতে চায় তা না, বাংলাদেশ চাই যে একটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক, ভারসাম্যপূর্ণ। একটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সাথে থাকবে। জি, যে একেবারেই তাকে মানে কোনো স্পেস না দেয়া এরকম নয় না। বাংলাদেশ সব সব দেশের সাথে, বন্ধুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সাথে, আহ, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলোর সাথে, সব দেশের সাথে, যার সাথে স্বার্থ রক্ষা করে কিভাবে একটা ভারসাম্পূর্ণ কূটনীতি দেওয়া যায়, বাংলাদেশ আসলে সেই নীতিটাই নিয়েছে। জি, ধন্যবাদ মামুন আপনাকে। আমরা এই অল্প কিছু কথা শুনছিলাম আজকের নিউজ নিয়ে, যে বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্য কিভাবে হবে, কিভাবে আসবে, সেই বিষয়ে একটি নিউজ করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আরিফুজ্জামান মামুন। তবে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদেরকে দৈনিক আমাদের সময় পত্রিকায় চোখ রাখতে হবে, অথবা দৈনিক আমাদের সময় অনলাইনে আপনাদের চোখ রাখতে হবে। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।